তো রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম কোরবানি। বছরের প্রথম মাসও কোরবানি, বছরের শেষ মাসও। এবার বলতে হবে কোরবানিটা কার জন্য? গর্জন দিয়ে বলেন কার জন্য? কোরবানিটা কার খুশির জন্য? এবার এমন কোন বান্দা আছে, সুস্থ বান্দা, যে চায় না রবকে খুশি করতে? সবাই তো চায়। প্রত্যেকটা বান্দার চাওয়া রবকে খুশি করা। ওই রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম কি? কোরবানি। এবার কোরবানি শব্দ যখন আমাদের মাথায় চলে আসে, তখন আমরা কোরবানি মানে এতটুকুই বুঝি, আমাদের নিজের অর্থ হালাল উপার্জন দিয়ে একটা গরু কিনলাম, একটা ছাগল কিনলাম, একটা মহিষ কিনলাম, একটা পশু কিনলাম, তার গলার উপর ছুরি চালাই দিলাম, বাস সেই গোশতগুলাকে আল্লাহর নামে অন্য ক্ষুধার্ত মানুষের কাছে দেওয়া, এটাই আমাদের কাছে কোরবানি। না ভাই না, নট অনলি দ্যাট, শুধু এতটুকু রবের নামে কোরবানি না, এটা কোরবানি নয়। কোরবানি মানে অনেক কিছুই কোরবানি। কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, এটাও রবের নামে কোরবানি। হালাল 10টা টাকায় 2টা টাকা বান্দাকে দিলে এটাও কোরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরবানি মানে শুধু জবে করা না। আম্মু আম্মু একটু, কোরবানি মানে শুধু গরুর গলার দেখি চলান্ন মাতন না, চুরি চলন গোস্ত লইয়ের বন্টন করার নাম শুধু কোরবানি ন। আরো বোর্ড দিলে কোরবানি আছে। কেন কোরবানি? মা বেগুনো সাম্য দিয়ে অনারা এন একখান হতা হই ফেলি জিয়েন অনার পেস্টিসুদ লাগি অনতুন ক্ষমতা আছে চিল্লে বেল্লাই অনেক নুচিল্লাইয়ের মার প্রতি আদব রাহিয়ের গোসাইনের হজম করি ফেলিয়ন ইব কোরবানি। আর মনে হয় সিডেঙ্গে আওয়াজ সত্য, এখন মনে হয় সুবহানাল্লাহ বারকানা বড় সুবহানাল্লাহ। সাম্মর গুণ মাতের ফিজুর গুণ কীর্তন নাম চুপ করি দেখি দেয় অবা একখানা জোর হন সুবহানাল্লাহ।